নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো মিষ্টি রেসিপি। তাহলে রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তাহলে শুরু করা যাক আজকের বাদাম এবং দুধ মিশ্রণে মিষ্টির রেসিপি। দেখুন বন্ধুরা, এখানে আমি 4 রকমের বাদাম নিয়েছি আর 2 প্যাকেট দুধ আর 1 কাপ চিনি নিয়েছি। প্রথমে একটা কড়াই আগের থেকে বসানো ছিল। কড়াইয়ে কাঠবাদাম দেব 50 গ্রাম আর চীনাবাদাম দেব 50 গ্রাম। এবার বাদাম ভালো করে আমি নেড়ে নেব। বাদাম আমার বেশ কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এবার আমি কাজু বাদাম দেব 50 গ্রাম আর আখরোট দেব 50 গ্রাম। আমি সব কিছুই পরিমাণ 50 গ্রাম করে নিয়েছি। আপনারা নিজের পছন্দ মতো পরিমাণ নিতে পারেন। নিজের ইচ্ছা মতো আপনারা ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমার বাদাম ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি অল্প জল দিয়ে দেব, কারণ দুধ গরম করার আগেই অল্প জল দিলে দুধ ধরে যায় না। এবার এখানে আমি 2 প্যাকেট আমুল দুধ নিয়েছি। 2 প্যাকেট দুধ সমান 1 কেজি, 500 গ্রামের প্যাকেট। দুধ অল্প গরম হলে দুধের মধ্যে আমি একটা পাতিলেবুর রস দিয়ে ছানা কাটিয়ে নেব। দেখুন, অল্প নাড়াচাড়া করলেই এখানে ছানা তৈরি হয়ে যাবে। আপনারা লেবুর পরিবর্তে এখানে ভিনিগারও ব্যবহার করতে পারেন। দেখুন কত সুন্দর ছানা তৈরি হয়ে গেছে। এবার আমি কড়াই নামিয়ে ছানা আলাদা করে নেব। এবার ওই কড়াইয়ের মধ্যেই জল ঝরিয়ে ছানা আমি দিয়ে দেবো। চিনি দেব 150 গ্রাম। এখানে 1 কাপ চিনি সমান 150 গ্রাম। আমি এখানে খুব বেশি মিষ্টি ব্যবহার করব না বা দেব না। আপনারা এখানে মিষ্টি নিজের পছন্দ মতো দিতে পারেন। এবার ভেজে রাখা বাদামগুলো আমি একটা মিক্সি জারে গুঁড়ো করে নেব। দেখুন আমার বাদাম গুঁড়ো করা হয়ে গেছে। এদিকে আমার ছানা আর চিনি একসঙ্গে আবার নেড়ে নেব। এবার গুঁড়ো করা বাদাম আমি এখানে দিয়ে দেবো। এবার একসঙ্গে আবার ভালো করে আমি নেড়ে নেব।
এখানে আমি 4 রকমের বাদাম ব্যবহার করেছি, আপনারা নিজের পছন্দ মতো দিতে পারেন। এখানে 2 রকম বাদাম দিলেও এই মিষ্টিটি তৈরি হবে। এবার এলাচের দানা দেবো আমি 4টে। এখানে আমি এলাচ গুঁড়ো করে দিইনি, ছাড়িয়েই দানাগুলো দিয়ে দিয়েছি। আপনারা এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দেখুন বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে দেব। এই মিষ্টিটি দেখতে কালো হলেও খেতে কিন্তু খুব সুন্দর হয়। এবার এখানে হাফ চামচ ঘি দিয়ে আমি ভালো করে মেখে নেব। হাতে একটু ঘি লাগিয়ে আমি মিষ্টির আকারে গোল গোল করে নেব। এখানে আপনারা নিজের পছন্দ মতো শেপ দিতে পারেন। আর এখানে 50 গ্রাম গুঁড়ো দুধ নিয়েছি, এটা আমি আমুল দুধ নিয়েছি। এবার মিষ্টিগুলো গোল করে আমুল দুধের কোট করে দেব। দেখুন আমার মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এবার মিষ্টিগুলো দুধের গুঁড়ো দিয়ে কোট করে দিচ্ছি। এইভাবে বাকিগুলো তৈরি করে নেব। দেখুন আমার সব মিষ্টিগুলোই তৈরি হয়ে গেছে। এবার উপর দিয়ে দেখতে সুন্দর লাগবে বলে চেরির টুকরো একটা একটা করে দিয়ে দেব। খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তাহলে দেখুন বন্ধুরা কত সুন্দর, কত তাড়াতাড়ি এই মিষ্টি রেসিপিটি তৈরি হয়ে গেল। আপনারা বানিয়ে নেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।